বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি রেসিপি নিয়ে আমি খায়রুল ইসলাম হাজির হলাম আপনাদের মাধ্যমে। ফ্রিজ করলাম। প্রথমে আমি ফ্রিজ থেকে পাকাবো। এক টুকরা গরুর মাংস বের করে নেব। তারপরে পানিতে অনেকক্ষণ শুকিয়ে রাখার পর দেখেন বরফটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর আগে 2 বার ধুয়ে রেখেছিলাম, এখন ডেস্কির মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দেওয়ার পর মশলা দিয়ে আজকে আমি অন্যরকম গরুর মাংস পাক করব। একবারে সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে বসিয়ে দেব। বিশেষ করে আমি আমার গ্যাসের প্রবলেম হওয়ার পর থেকে আমি মশলা কষাইয়া বাগার দিয়ে কিনা তরকারি খাই না। সো আমি সব কিছু মাখিয়ে দিয়ে বসাইছিলাম। দেখেন কিছুক্ষণ পরে কেমন অন্যরকম হয়ে গেছে। দেখেন কি সুন্দর হাড্ডি মাংস আলাদা হয়ে যাচ্ছে। দেখতে থাকেন। মধ্যে ঘুরে দেবো আমি 10-15 মিনিটের জন্য। এর মধ্যে দেখেন আপনারা আমার মেয়ে এখানে খেলা করতেছে। দেখেন আমার মেয়ে খেলা করতেছে পুতুল নিয়ে। আর ওইদিকে আমার ছোট বোন, ওরা দুইজন, একজন মোবাইল নিয়ে খেলা করে আর একজন পুতুল নিয়ে খেলা করে। এখন এই যে দেখেন আরেকজনে এখানে বৈশা এই চিংড়ি মাছের শুটকি ধুইতেছে পানি দিয়ে। এটাকে আজকে আমরা ভর্তা বানাবো, এটা আপনাদের সামনে তুলে ধরবো আরেকটা রেসিপির মধ্যে। এটাকে অগ্রিম দিয়ে রাখলাম। এখন এর মধ্যে 10-15 মিনিট হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে, কালার হয়েছে। দেখতে থাকেন বন্ধুরা। দেখেন মাংস সুন্দর হয়ে গেছে। এর মধ্যে আয়োজন করে গেছে। আমরা অবশ্যই আয়োজনে রেডি হব, গোসল করব। দেখেন বন্ধুরা কি সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, গোস্তগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখতেই দেখা যায় গোস্তগুলো সিদ্ধ হয়েছে। কালারটা দেখেন। কিছুক্ষণ পর আবার আসলাম, এসে একটা টুকরা উঠিয়ে নিলাম, তাদেরকে দেখাবো। টুকরাটা দেখেন সফট হয়ে গেছে। এই সব নরম হয়ে গেছে। গরম তো, উফ বাবারে কি গরম, হাতে রাখা যাচ্ছে না। এই যে নরম, একবার নরম।